বজলুদা, তুমি কি শুনছ? আমাদের গ্রামের উত্তর পাশে জঙ্গলটাতে নাকি বিশাল বড় একটা জন্তু এসেছে। সেই জন্তুটা নাকি যাকে পাচ্ছে তাকে মেরে ফেলতেছে। হ্যাঁ নীরব, আমিও তো শুনলাম সেরকমই। উত্তর পাশে জঙ্গলে যে যাচ্ছে সে নাকি আর ফিরে আসে না। সেই জঙ্গলে নাকি বিশাল বড় একটা জন্তু আছে। গাইবান্ধা জেলা বল্লমঝাড় গ্রামের উত্তর পাশে বিশাল বড় এক জঙ্গল। সেই জঙ্গলের উপর নির্ভর করে বল্লমঝাড় গ্রামের সকল মানুষ। কিন্তু হঠাৎ করে তাদের মাঝে এক আতঙ্ক বিরাজ করে। সেই জঙ্গলে নাকি বিশাল বড় এক জন্তু ঢুকে পড়ে। কিন্তু হঠাৎ করে গ্রামের এই বয়স্ক লোক লঘু, সে ওই জঙ্গলের মাঝে ঢুকে পড়ে। শুনেছি জঙ্গলে নাকি বিশাল বড় একটা জন্তু এসেছে। আমি তো একা একা জঙ্গলে চলে আসলাম, জানি না আমার সঙ্গে কি ঘটতে চলেছে। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করিও, আজকের মতো বেঁচে গেলেই হয়। ওরে বাবা, এটা কি জন্তু? বাঁচাও 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 বাঁচাও। বজলুদা, তুমি শুনেছ? আমাদের লঘু দাদা ওই উত্তর পাশে জঙ্গলটাতে গিয়েছিল, তাকে নাকি আর খোঁজে পাওয়া যাচ্ছে না। কি বলিস কি? তাকে তো গতকালকে আমি দেখলাম রাস্তায়। সে কখন গিয়েছে? না না, এটা হতে পারে না। আমাদের গ্রামের বয়স্ক একজন সম্মানিত লোক লঘুদা, ওনাকে আমাদেরকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে। চলো আমরা সবাই মিলে লঘুদারে খুঁজে বের করবো। আমাদের আর এভাবে বসে থাকলে চলবে না। চলো সবাই মিলে। এরকমভাবে যুক্তি পরামর্শ করে মজনু, নীরব এবং গ্রামের অন্য অন্য যে সকল ব্যক্তি রয়েছেন সকলে লঘুকে খুঁজতে বের হলেন। ও লঘু দাদা, ও লঘু দাদা, তুমি কোথায়? ও লঘু দাদা, লঘু দাদা, তুমি কোথায়? থাকলে আমাদেরকে জবাব দাও।